এখন আমরা দেখবো আর্টিকেল নাম্বার 22। আজকের আর্টিকেল নাম্বার 22তে বলছে প্রোটেকশন অ্যাগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করে বা ডিটেইন করে, বা অ্যারেস্ট বা ডিটেন করার আগে, অ্যারেস্ট বা ডিটেন করার পরে তার কাছে কী কী ফান্ডামেন্টাল রাইট রয়েছে। এবার এই অ্যারেস্ট বা ডিটেনশনটা আমরা দুভাগে পড়ব, একটা প্রিনিউমেটিভ ডিটেনশন আর একটা প্রিভেন্টিভ ডিটেনশন। কয়টা পড়ব? দুটা, প্রিনিউমেটিভ অ্যান্ড প্রিভেন্টিভ। এবার শোনো, প্রিনিউমেটিভ ডিটেনশন মানে কেউ কোনো অপরাধ করলো, কি করলো, কোনো অফেন্স করলো, অফেন্স হ্যাজ বিন ডান, ঠিক আছে, অফেন্স করলো, তাকে কোর্টে নিয়ে যাওয়া হলো, তার এগেনস্টে কী হলো, ট্রায়াল হলো, তারপরে তাকে কনভিক্টেড করে দিল। ট্রায়াল মানে কনভিক্টেড, ট্রায়াল মানে হচ্ছে যখন কোর্টে যায় না, কোর্টের অনেক প্রসেস থাকে, প্রথমে সামান পাঠানো থাকে, সামানের রিটেন স্টেটমেন্ট দিবে, রিটেন অবজেকশন দিবে, তারপরে ওখানে ট্রায়াল আসবে, তারপরে উইটনেস আসবে, তারপরে জাজমেন্ট দিবে। এটা ধাপ থাকে অনেকগুলা। ট্রায়ালের কথার অর্থ হলো দুই পার্টি আসবে, ওখানে যুক্তি তর্ক শুরু হবে, দ্যাট ইজ ট্রায়াল এক কথায়, ঠিক আছে। ট্রায়ালও হয়ে গেল, ট্রায়ালের পরে কনভিক্টেড, তাকে অপরাধী বলে ঘোষণা করে দিল, তারপরে কি হবে, অ্যারেস্ট হবে এবং ডিটেনশন। তাহলে কি বললো, অফেন্স হ্যাজ বিন ডান, অফেন্স হয়ে গেছে, ট্রায়াল হয়ে গেছে, কনভিক্টেডও হয়ে গেছে, তারপরে কি হবে, অ্যারেস্ট এবং ডিটেনশন, দ্যাট ইজ প্রিনিউমেটিভ। আর একটা হচ্ছে প্রিভেন্টিভ। প্রিভেন্টিভ কথার অর্থ সে অফেন্স করে নাই, বুঝতে পারছো আমি কি বললাম, সে অফেন্স কোনো কিছু করে নাই, তাহলে ওকে ধরবে কেন? ও যদি অফেন্স না করে ওকে ধরবে কেন? কারণ ইন্টেলিজেন্সের কাছে খবর আছে ও অফেন্স করতে পারে, বুঝতে পারছো কি বললাম, ও অফেন্স করতে পারে, পুলিশের কাছে খবর আছে ও যদি কোনো এক জায়গায় যায় তাহলে গন্ডগোল শুরু হবে এবং ও ওই জায়গাটাতে যাবেই মনস্থির করে নিয়েছে, ওকে ধরবে। তাহলে এবার বিফোর অফেন্স, তাই বলে কি ওইখানটায় ওকে নিয়ে গেল ঠিকই, বিফোর অফেন্স ওকে ধরে নিয়ে, তাই বলে কি বছরের পর বছর রেখে দেবে না। তো এরও একটা কি আছে, লিমিটেশন আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো পুলিশ যখন কাউকে ধরে বা ধরতে যায়, তাদের কাছে অস্ত্র দুইটাই, এই দুটা, হয় ও অফেন্স করেছে তার জন্য ধরবে, আর না অফেন্স করবে এমন ইনস্ট্রাকশন আছে তার জন্য ধরতে যাবে, বুঝতে পারছো। এইবার যে কোনো পাবলিক, ধরো ও অফেন্স করে নিয়েছে, ওকে ধরতে যাবে, ওর কাছে কী কী রাইটস আছে, ও অফেন্স করবে, করে নাই কিন্তু, বাট ওর পুলিশের কাছে খবর আছে ও অফেন্সটা করবেই করবে, ওকে যখন ধরতে আসবে ওর কাছে কী কী রাইটস আছে, এইটা হচ্ছে আজকে এই আর্টিকেল। মানে একটা অপরাধীর কাছে কী কী রাইটস রয়েছে, ক্লিয়ার। প্রথমে আমরা কি পড়বো, প্রিনিউমেটিভ অফেন্স, তার মানে ও অফেন্স করে নিয়েছে, ওর কাছে 4টা রাইটস আছে। আগে এটা আমরা বুঝি, প্রথমে কোনটা পড়বো আমরা, প্রিনিউমেটিভ। তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে, নিচেরটা মুছে দিচ্ছি, দেখো প্রিনিউমেটিভ অফেন্স অর্থাৎ কেউ একটা ব্যক্তি অফেন্স করলো, পুলিশ ওর কাছে ওকে ধরতে আসলো, ওর কাছে কী কী রাইটস রয়েছে। বললো 1 নাম্বার, ওকে রিয়েল গ্রাউন্ড বলতে হবে কেন ওকে ধরতে আসছে, পুলিশ বলবে যে ওকে, ও এই অপরাধটা করেছে তাই পুলিশ ওকে ধরতে আসছে, ক্লিয়ার। এইবার ধরো যে জিডি করলো বা এফআইআর করলো, অ্যাকচুয়ালি জিডি করে পুলিশ, রাত্রেবেলা সব মামলা রেডি করে পরের দিন এফআইআরটা কোর্টে পাঠায় দেয়। তো অ্যাকচুয়ালি করে কি জিডি, যে জিডি করলো, যার এগেনস্টে পুলিশ মামলাটা করলো, ওকে বলা হয় পিটিশনার। পিটিশনার যদি সিভিলে বলা হয়, তো ও হচ্ছে প্রথমে ধরো এ ভার্সেস বি, এ গেল ওখানে, এবার ওর অ্যাগেনস্টে একে ধরে নিয়ে আসতে যাবে, একে বলে ডিফেন্ডেন্ট, ও ডিফেন্ড করবে, বুঝতে পারলাম আমি কী বললাম, কী বললো, বললো ডিফেন্ডেন্টকে একটা রাইট দিতে হবে, কি রাইট দিতে হবে, ওর লিগ্যাল প্র্যাকটিশনার, অর্থাৎ এক কথা উকিল,
ওর সঙ্গে কথা বলানোর জন্য। প্রথমে লিগ্যাল গ্রাউন্ড বলতে হবে, তারপরে ডিফেন্ডেন্টকে ওর লিগ্যাল প্র্যাকটিশনার বা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে দেওয়ার সুযোগ দিতে হবে। ক্লিয়ার? 3 নাম্বার বলল উইদিন 24 আওয়ার, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যেতে হবে। এক্সক্লুডিং, কি বাদ দিবে এখানে? বলল ট্রাভেলিং টাইম, যাওয়া আসার সময়টাকে কনসিডার করা হবে না, বাদ দিতে হবে। ধরো এখান থেকে শিলিগুড়ি যাবে, 1 ঘন্টা জ্যামে ফেসে গেছে, ধরছিল রাত 7টায়, নিয়ম পরের দিন 7টার মধ্যে ওকে শিলিগুড়ি কোর্টে হেফাজতে নিয়ে যেতেই হবে, কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে 24 ঘন্টার মধ্যে। বাট জ্যামে যদি 1 ঘন্টা লাগে ওর কাছে, তাহলে সময় 25 ঘন্টা, 8টা পর্যন্ত যেতে পারে। বুঝতে পারছো কী বললাম? এক্সক্লুডিং টাইম, টাইমটাকে বাদ দিয়ে 24 ঘন্টা, বাট বেসিক্যালি 11টা 12টার মধ্যেই পরের দিন সকালেই কোর্টে নিয়ে চলে যায়। এইবার উইদিন 24 আওয়ার্স ওকে কী করতে হবে? ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে। ম্যাজিস্ট্রেট এবার 2 রকম আমরা জানি, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি। তো এখানে হচ্ছে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের কাছে, অর্থাৎ কোর্টে। ক্লিয়ার? এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো ফাংশন নাই। ঠিক আছে? নাম্বার 4, ম্যাজিস্ট্রেট যদি অর্ডার করে তাহলেই ওকে আবার পুলিশ ডিটেন করবে, ম্যাজিস্ট্রেট যদি অর্ডার না করে ওকে ছেড়ে দিতে হবে। বুঝতে পারছো আমি কী বললাম? তো এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটস, হ্যাঁ ওখানে তো দেখবে তো, ম্যাজিস্ট্রেট অর্ডার আসবে, অর্ডার আসার পরে হয় কারণ ওকে আবার ডিটেন করবে অথবা রিলিজ করবে। ঠিক আছে? অর্ডার দিবে, হয় ডিটেইনড হবে অর রিলিজ। ম্যাজিস্ট্রেট যদি কিছু না দেয় তাহলে ওকে রিলিজ করে দিতে হবে। একমাত্র ম্যাজিস্ট্রেটই বলবে আরও ডিটেন করা যাবে কি যাবে না। বোঝা গেল কী বললাম? তো 4টা অপশন কি? রিয়েল গ্রাউন্ড বলতে হবে, 2 নাম্বার ডিফেন্ডেন্ট এবং লিগ্যাল প্র্যাকটিশনার সঙ্গে কথা বলতে দিতে হবে, 3 নাম্বার উইদিন 24 আওয়ার্স ওকে নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট তার আন্ডারে প্রডিউস করতে হবে, বাট ইট শুড বি মেনশন দ্য টাইম শুড বি এক্সক্লুডিং দ্য জার্নি টাইম যাকে বলা হয়। আর ম্যাজিস্ট্রেটের অর্ডার যদি আসে ডিটেন করার, ডিটেন করবে, রিলিজ করার তাহলে রিলিজ করে দেবে। বোঝা গেল? এটা কি প্রিভেন্টিভ, অর্থাৎ ও দোষটা করে দিয়েছে। এরপর এইখানে ম্যাজিস্ট্রেটের যে অর্ডারটা আসে না, এইখানটাই হচ্ছে কার খেলা আসে? উকিলদের খেলা আসে। ধরো আমি এই আর্টিকেল 21-এর বিয়ন্ডে 2-4টা সেন্টেন্স বলি। ধরো গুরুতর অপরাধ করেছে, মানে গুরুতর অপরাধ মানে গুরুতর অপরাধে ভাগ আছে, এবার একটা বেইলেবল একটা নন বেইলেবল। বেইলেবল মানে কোর্ট থেকে ছাড় পাওয়া যাবে, ওকে হেফাজতে নিবে না, বেইলেবল। আর নন বেলেবল মানে হেফাজতে রাখবেই, ওকে বেল দিবে না। বুঝতে পারছো? এইবার ও যেই কাণ্ড করেছে তার উপরে পুলিশ কী করবে? চার্জশিট বানাবে। পুলিশ রাত্রেবেলা আগে কী করে? এফআইআর রেডি করে কোর্টে পাঠায় দেয়। এফআইআর রেডি করে কোথায় পাঠিয়ে দেবে? কোর্টে। আর উকিল ওই দিক থেকে আবার ওর মধ্যে করে সাজাবে কী কী হয়েছে না হয়েছে, মক্কেলকে বাঁচানোর জন্য। বুঝতে পারছো? কোর্টে গিয়ে বলবে যে এই ব্যাপার হয়েছে, ভুল হয়ে গেছে, এনাকে ইনি যখন আপনি ডাকবেন তখনই চলে আসবে, এখন আপাতত বেল দিয়ে দেওয়া হোক। যদি ম্যাজিস্ট্রেটের মনে হবে বেল দেওয়া যাবে তাহলে দেবে, আর যদি মনে হয় বেল দেওয়া যাবে না তাহলে দিবে না। সিম্পল কাহিনি। বুঝতে পারছো কী বললাম? যেমন পুষ্পা 2-এর শুনছো তোমরা, আল্লু অর্জুনকে ধরে নিয়ে জেলে নিয়ে গিয়েছিল, হ্যাঁ দেখেছিলাম। এইবার ওনাকে জেলে নিয়ে গেছিলো কটার সময়? 4টার সময়। কবে নিয়ে গেছিলো? ফ্রাইডেতে। যেই জেলে নিয়ে যেই জুডিসডিকশনে পড়ে ওইখানে পরের দিন শনিবারে কোর্ট বন্ধ, রবিবারে কোর্ট বন্ধ, মানে সোমবারে তাহলে কী করতে হবে? বেল নিতে হবে। কিন্তু লিগ্যাল প্র্যাকটিশনার এত এক্সপার্ট অবভিয়াসলি থাকবেই, ঠিক 5টার মধ্যে কোর্টে গিয়ে বেল নিয়ে চলে আসছে। কি দিয়েছে? শাহরুখ খানের একটা মুভি বেরিয়েছিল, শাহরুখ খান আর কাজলের, নামটা ভুলে গিয়েছি আমি। সেম ইনসিডেন্ট হয়েছিল ওইখানটা, বলছে শাহরুখ খান ওইখানটা বেল পেয়েছিল, আমার মক্কেলকে বেল দেওয়া হোক। বেল পেয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, ওটা আলাদা ম্যাটার, বাট বেলটা আনতে হবে। বুঝতে পারছো? আর একটা জিনিস, ভারতের সব থেকে কস্টলি এরিয়া হচ্ছে জেল। জেলের থেকে কস্ট কিছু নাই। ওর উপরে সাজা আর কি দিবে? ওকে 10 বছরের সাজা দিল জেল, আর কি সাজা দিবে? এটা জেলের ভিতরে অনেক কিছু থাকে, অনেক মানে অনেক 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 কিছুই থাকে। ওখানে এক্সে ব্রেকার এক্সে খিলাড়ি আছে, এক কথায়। বুঝতে পারছো কী বললাম?
প্রিনিউমেটিভ ডিটেনশন হয়ে গেল অফেন্স করার পরে, আর একটা প্রিভেন্ট করবে অফেন্সটাকে, অর্থাৎ অফেন্স হওয়ার আগে। প্রিভেন্টিভ ডিটেনশন, প্রিভেন্টিভ ডিটেনশনে যখন ওকে অ্যারেস্ট করতে আসবে ওকে গ্রাউন্ডস বলতে হবে যে কেন ওকে অ্যারেস্ট করতেছে, প্লাস যদি পাবলিক সিকিউরিটি বা পাবলিক অর্ডার নষ্ট হয় বা একটা বলতে পারি যে আমরা সিকিউরিটি ম্যাটার থাকে স্টেটের, তাহলে ওকে না বললেও হবে, যে কেন ওকে ডিসক্লোজ করতে না করলেও হবে, কেন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো আমি কী বললাম? যদি পাবলিক অর্ডার হয় তাহলে ডিসক্লোজ না করলেও হবে, কেন নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে ঢুকাই দিবে। বোঝা গেল কি বললাম? 1 2 বলল জেলে তো নিয়ে গেল, ঠিক আছে, কিন্তু 3 মাসের বেশি জেলে রাখা যাবে না, নট মোর দেন 3 months। আর বললো 3 নম্বরে ওকে একটা চান্স দিতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে, যে ও কি করেছে না করেছে পুরো ব্যাপারটাকে তুলে ধরার জন্য। ও তো ভুল নাও হইতে পারে না, জেনে বুঝেও তো অ্যারেস্ট করে নিতে। ভোটের আগেই দেখা গেল পার্টির একটা অপোজিশন লিডার বা যে কোনো একটা লিডারকে নিয়ে ঢুকাই দিল, কেন? যাতে ভোট না দিতে পারে, 3 মাস রেখে দিল, ভোট পার করে পার ছুটতে পারে। তো ওকে একটা কী দিতে হবে, অপশন দিতে হবে বলার, দ্যাট ইজ ওকে একটা চান্স দিতে হবে, ফ্রেশ অ্যান্ড ফেয়ার অপশন, যে ও ওর নির্দোষটা প্রমাণ করুক। বুঝতে পারছো কি বললাম? তো এটাকে আমি শর্টকাটে চান্স লিখি, একটা ওকে একটা অপশন দিতে হবে বা চান্স দিতে হবে, যাতে ওর অপরাধটা যেটা ও করেছে বা যেটা করবে, যেটা পুলিশের মনে হচ্ছে, সেটা কারবাই শোনাশুনি হবে, 2 পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে শুনবে এবং ওই পক্ষ থেকে শুনবে। বুঝতে পারছো কি বললাম? নট মোর দেন 3 months। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, 3 months মধ্যে অবভিয়াসলি কোর্টে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো কি বললাম? তার বেশি 3 মাসের বেশি রাখতে পারবে কি পারবে না একমাত্র কে ডিসাইড করবে? কোর্ট ডিসাইড করবে। কোর্ট যদি বলে আরও রাখবে, যদি বলে রাখা যাবে না তো ছেড়ে দিবে। ক্লিয়ার? এটা কি ডিটেনশন? প্রিভেন্টিভ ডিটেনশন। ধরো 3 মাসের মধ্যে বোঝা গেল যে খুব বড় টেরোরিস্ট, ছাড়বে থরি? নির্দেশ হলে ছেড়ে দেবে। তো এগুলো ল কে বানাইছে? পার্লামেন্ট। তার মানে এই প্রত্যেকটাকে কন্টিনিউ করার বা চেঞ্জ করার পারমিশন বা পাওয়ার কার কাছে আছে? পার্লামেন্ট কাছে। এইবার পার্লামেন্ট যদি চায় এই 3 মাসটাকে কি করতে পারে? 3 মান্থটাকে চেঞ্জও করতে পারে। ক্যান চেঞ্জ। পার্লামেন্ট এটাকে চেঞ্জও করতে পারে। ক্লিয়ার? এইখানটা যখন ওকে চেক করবে 3 মাস রাখবে কি রাখবে না, এখানটায় বলছে একটা অথরিটি তৈরি হবে, একটা বোর্ড তৈরি হবে। ওই বোর্ডের মধ্যে হাইকোর্টের জাজরা থাকবে, তারা বিবেচনা করবে যে হ্যাঁ ও অপরাধটা করতো কি করতো না। বুঝতে পারছো কি বললাম? এখানটায় একটা বোর্ড তৈরি হবে, ওই বোর্ডে কে থাকবে? হাইকোর্টের জাজরা থাকবে, তারা ওকে জাজ করবে বা ওকে নিয়ে জাস্টিস দেওয়ার বা ওর ব্যাপারে বিবেচনা করবে যে ও কী কী অপরাধ করতো, কেন ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। বোঝা গেল? এইবার পার্লামেন্টের কাছে তো পাওয়ার রয়েছে। 1978 কার আমল ছিল মনে আছে? আর 78 কার আমল ছিল? মানে কার গভর্নমেন্ট ছিল? ইন্দিরা গান্ধী বা রাহুল গান্ধী, যে কোনো একটা। 1978-এ পার্লামেন্ট বলল, ওই সময় মেজরিটিতে যারা ছিল, যে 3 মাস রাখতে যাবে না কাউকে প্রিভেন্টিভ পেলে, 2 মাস রাখতে হবে। কিন্তু ওটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই, 3 মাসই আছে। ম্যাক্সিমাম কয় মাস রাখতে পারবে? 3 মাস। তারপরে কোর্টের অর্ডারের উপরে কোর্ট কয়দিন আর রাখতে দিবে না। বাট এইটাকে চেক অ্যান্ড ব্যালেন্স কে করতে পারে আজও?
পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, 3 মাস হোক, 1 মাস হোক, 6 মাস ও করতে পারে। এই প্রিভেন্টিভ ডিটেনশনটা ইউএসএতেও নাই, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতেও এই প্রিভেন্টিভ ডিটেনশন নাই। ব্রিটেনেও এই প্রিভেন্টিভ ডিটেনশন নাই। ব্রিটেনে খালি 2 বার লাগু হয়েছিল, একবার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, একবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। কিন্তু ভারতে আছে। ভারতে শুধু আজাদির আগের থেকে না, মানে আজাদির পর থেকে যে হয়েছে এটা না, আজাদির আগে থেকেও ছিল। বেঙ্গল স্টেট প্রিজনার্স প্রিভেন্টিভ অ্যাক্ট 1818 এও ছিল এটা। তারপর ওটা ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1939 চেঞ্জ হয়ে গেল নাম, কিন্তু ওই নাম চেঞ্জ হইলেও ওই একই কানুন এখনও আমাদের এখানে প্রিভেন্টিভ ডিটেনশন বলে রয়েছে। বুঝতে পারছো কী বললাম? সো দুটা পার্ট, একটা প্রিভেন্টিভ, একটা পিনেমেটিভ। পিনেমেটিভ মানে অফেন্স করার পরে, অপরাধ করলে তার কাছে কী কী গ্রাউন্ডস রয়েছে, কোন কোন তার কাছে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, এবং অফেন্স করার আগে যদি ওকে ধরে নেয় ওর কাছে কী কী ফান্ডামেন্টাল রাইট রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? আর্টিকেল নাম্বার 21, 21A অ্যান্ড 22। এর পরের দিন আমরা দেখব 3 নম্বরে কী ছিল আর্টিকেল। ফার্স্টে রাইট টু ইকুয়ালিটি, সেকেন্ডে রাইট টু ফ্রিডম, 3 নম্বরে রাইট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন, আর 4 নম্বরে অ্যান্ড রিলিজিয়াস। তাহলে 4 নম্বরে আছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস। তাহলে আমরা নেক্সট ডে অর্থাৎ 3 নম্বর যে আর্টিকেল রয়েছে রাইট টু এক্সপ্লয়টেশন অ্যান্ড রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়াস, এই দুটো একসঙ্গে করব। বোঝা গেল কী বললাম? তারপরের দিন তাহলে বাকি কী রইল? দেখো দেওয়া আছে মাইনরিটিজের রাইট এবং কনস্টিটিউশনাল রিমেডিস, এই দুটো রয়েছে। এই দুটো পরের দিন আবার করবো আমরা। বুঝতে পারছো? তাহলে আর কয়দিন লাগবে আমাদের? 2 দিন, ফান্ডামেন্টাল রাইট শেষ হয়ে যাবে। তারপরে আমরা 3 দিন বের করব পার্লামেন্ট করার জন্য। 3 দিন। পার্লামেন্ট যদি ডান দিকে থাকে, যেহেতু সেন্টারের উপরে ওটা, স্টেট লেজিসলেচার বাম দিকে থাকবে, খালি নাম চেঞ্জ হয়ে যাবে, সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা সেন্টার, এটা স্টেট। বুঝা গেল? এটা যদি 3 দিন লাগে, এটা 1 দিনই হয়ে যাবে। আমরা ডিটেলসে তো বুঝবো না, আমরা এমন একটা কনসেপ্ট রাখবো যাতে ফিউচারে যখন আমরা ডিটেলসে ঢুকবো এর মধ্যে আমাদের কোনো যাতে প্রবলেম না হয় বুঝতে, স্টার্টিং থেকে। বুঝতে পারছো কী বললাম? আজকের মতো এতটুকুই থাকলো। এরপরে আমরা রিজনিং করি আর ম্যাথ করি আজকে, ঠিক আছে? অফ করে